এইখানে ইমন ভাইয়া থাকে না, ওনার বাসাটা কোথায় বলতে পারবেন? কি আপনি? আপনি আমাকে চিনবেন না, আপনার কাছে পড়ার জন্য আসছি। আমি আপনার কাছে পড়বো। বলছি আমি কাউকে পড়াই না। আমি আপনাকে বারবার করে বলেছি যে আমি কাউকে পড়াই না, পড়াবো না। আপনার ভালো মনে হয়। আপনি কি আজকে সারা রাত এখানে বসে থাকবেন বলে স্থির করেছেন? জি, থাকবো। যতক্ষণ আপনি আমাকে পড়াতে রাজি না হবেন ততক্ষণ এখানেই থাকবো। আমি বিসিএস এ হেরে যাওয়া একজন যোদ্ধা, যে একবারও এই পর্যন্ত ভাইভাতে উত্তীর্ণ হতে পারিনি। আমি আপনাকে কি শিখাবো? আমি তোমাদেরকে আবারও বলছি, খুব ভালোভাবে মাথা ঢুকিয়ে নাও। আমি ঠিকভাবে পড়াশোনা করে নিজে বিসিএস ক্যাডার হতে চাই, ঠিক আছে? এখন কোনো বিয়ে শাদীর চিন্তা মাথা ঢুকাবো না। আপনি পেপারের ম্যাগাজিন ছাড়া অন্য কিছু বিক্রি করেন না? এটা কি আপনার বিসিএস এর প্রশ্নে আসবে? না। একজন বিসিএস পরীক্ষার্থীর 24 ঘন্টা পড়াশোনার ভিতরে মনোনিবেশ করা উচিত, এর বাইরে কোনো কথা বলা উচিত না। আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন করি। 21শে ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানের গীতিকার কি আপনি জানেন? সেটা তো জানি না, কিন্তু রিসেন্টলি শাহরুখ খানের একটা গান ভাইরাল হয়েছে না খুব, ধুপচিক ধুপচিক মে তো লুটপুট গয়া, লুটপুট গয়া। এই গানটা অরিজিৎ সিং গাইছে। এটা কি বিসিএস এ আসবে? কি জানি কি প্রশ্ন আসবে, সেটা যদি আমিই জানতাম তাহলে তো আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম। হ্যালো, হ্যালো স্যার, বলছি যে এই যে কবিদের জন্মসাল, মৃত্যুসাল, তারপর কে কোথায় জন্মগ্রহণ করছে, তারপর হচ্ছে কোন রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এইসব ইতিহাস এইগুলো বাদ দিলে কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। এরকম আরো 100 বই পড়তে হবে। হয়েছে, বুঝছি। আমাকে দেয়ার হবে না, আমাকে দেওয়া সম্ভব না। আমি এমনিতেই কিছু মনে রাখতে পারতেছি না, আমি এতগুলো বই কেমনে পড়বো? আমি আপনাকে কত করে বললাম আজকে আমার মনটা ভালো নেই, আমি একটু ঘুরতে যাই। আপনি রিক্সার মধ্যে উঠে সেখানেও আমাকে কোশ্চেন করা শুরু করছেন। তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, অথচ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই। সারাদিন বয়ফ্রেন্ডের গল্প, বিয়ের গল্প, ফেসবুক ইনস্টাগ্রামে কখন কি হচ্ছে সেসব গল্প নিয়ে পড়ে থাকো। আপনি যে সেদিন রিক্সা থেকে নেমে গেলেন, তারপর আপনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছেন আপনি? তোমার জন্যই যাই। মানে ভরসা দিচ্ছেন তো এবার টিকবেন? হ্যাঁ, আমি সত্যি লিখবো। আর আমি এমনিতেও আপনাকে পছন্দ করি। কখনো বলনি তো। আপনি তো তাহলে আমার ভাবি হয়ে গেছেন না, নেই খুশিতে মিষ্টি খান। হয়ে গেছে? হ্যাঁ, ভাইবা দিয়ে এলাম। মানে তোমার মতো করে সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আসছি। ইমোশনাল ব্ল্যাকমেল? এই যে আমি পত্রিকা বিক্রি করি, সারাদিন দোকানে বসে পড়াশোনা করি, আমার যে স্ট্রাগল পিরিয়ড, এগুলো সম্পর্কে তাদেরকে একদম ডিটেলসে বলে আসছি। তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল, বুঝছো? আমি সিলেক্ট না হলে কি আমার হাত ছেড়ে দিবে? না, কেন হাত ছেড়ে দিব কেন? আমি তো জানি আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি শুধু ভাই ভাই যে আটকে যান, কিন্তু একদিন না একদিন তো হয়েই যাবে। সমস্যা নেই, আমি আপনার পাশে আছি তো। তাহলে আমি আসি। ঠিক আছে, আসো। ওকে, তার মানে এবারও হয় নাই? আমি আপনার পাশে আছি না, দুজন একসাথে বিসিএস এর প্রিপারেশন নিব। হ্যাঁ, নাই ভাব। কিন্তু কেন? কারণ আমার ভাই বিশেষ কেন হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আপনিও কি আমাকে ওই যে আমার এক্স বয়ফ্রেন্ডের মতো এখন রিজেক্ট করে চলে যাবেন? কি বলছো তুমি? আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর ভালোবাসা মানুষকে কি রিজেক্ট করা যায়?